একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। রাজনীতি কোনো বিষয় কেন হয়? আমার কথা হলো এক লঞ্চে দিয়ে যদি আরেক লঞ্চে না যাওয়া যায় তাহলে সে আমাকে বলবে যে ভাই আপনি এই লঞ্চ দিয়ে যাইতে পারবেন না, আপনি ওই লঞ্চে যান। তারা স্টাফ যারা, তারা তো আমার ধাক্কা দিতে পারে না, আমার গাড়ি টাচ করতে পারে না। তাহলে তারা সকল স্টাফ, লঞ্চ স্টাফ আমার সাথে ধাক্কা দেখি করতেছে কেন হয়? সে যদি আমি না যাইতে পারি আমাকে বলবেন যে ভাই এইভাবে আপনি করেন, ঠিক আছে? আপনি দেখছেন যদি আপনাদের ক্যামেরা থাকে তাহলে আপনি রিপিট দেখেন, ওইখানে উনি আমার গায়ে টাচ করছে কেন? কেন টাচ করে আপনি বলেন? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তার বাধা দেওয়া হয়েছে যে সাইড দিয়ে যাইয়েন না। এই জন্য ক্ষমতা দেওয়া হইতেছে, রাজনীতিক ক্ষমতা দেওয়া হইতেছে। এক লঞ্চ থেকে আরেক লঞ্চে গেলে লোক অ্যাক্সিডেন্ট হয়। যাত্রীকে আপনারা কি এভাবে অপমান করতে পারেন? না না, তারা বাধা দিচ্ছে। এক লঞ্চ থেকে আরেক লঞ্চে সাইড দিয়ে যাওয়া হলে অ্যাক্সিডেন্ট হয়, বাধা দিচ্ছে। সেই রাজনীতিক ক্ষমতা দেখানোর জন্য পাওয়ার দেখাইতেছে। এটা কি রাজনীতিক কোনো বিষয়? রাজনীতিক কোনো বিষয় কথা বুঝছেন আপনি? তাদের একটা সুষ্ঠু একটা দেশে আপনি তাদের ভয়েস দেখছেন, তারা কি ভাষা ব্যবহার করতেছে, তাহলে আপনি কি এটা বুঝেন আমি কি কোনো সাথে কোনো খারাপ ব্যবহার করছি? আপনারা তো দেখতেছেন। যদি আপনাদের ক্যামেরা থাকে তাহলে আপনারা ওইখানে দেখবেন, রিপিট টেনে দেখেন যে আমি কিছু করছি না, তারা আমার গায়ে ধাক্কা দিচ্ছে। এলো ফারানের লোক এ আছে, নাম যাচ্ছে ঈদের টাইমে একটু ধাক্কা লাগতেই পারে। উনি সেন্টিমেন্টাল হয়ে গেছে, খামাখা পুরো পরিবেশটাই নষ্ট করে ফেলাইছি। আমি এই লঞ্চের সুপারভাইজার। হ্যাঁ, যে আমার নাম জামান। তিনি তো একজন যাত্রী, তার সাথে কি এভাবে ভুয়া স্লোগান বা খারাপ ব্যবহার? না, ইনি তো মোবাইল করিয়া লোকজন ডাকে। আমার রাইট আছে 399 ফোন দিয়া এটা আমাকে জিজ্ঞেস করা যে কোনো লঞ্চ কর্তৃপক্ষকে বলা আছে কিনা যে কোনো যাত্রীর গায়ে টাচ করা। আমি এই জন্য 399 ফোন দিচ্ছি। আমার কথা হলো আমি এই লঞ্চে যাব, ফারানের যাত্রী, আমার কেবিন আছে, ফারানের সিঁড়ি দেওয়া নাই। আমি বললাম এখানে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়ে উঠে বাসে টাচ করে চলে যাব। যদি আমি না যাইতে পারি তাহলে সে আমাকে বলে দিবে যে ভাই আপনি যাইতে পারবেন না। সে আমাকে, আপনি কিছু মনে করেন না, সে আমাকে এরকম ধাক্কা দিয়ে বলেছে আপনি এই পাশ দিয়ে নামেন। আমি বলতে ভাই ধাক্কা দিলেন কেন? বলেন না না, এখানে সমস্যা না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ওনার যদি এখন দুর্ঘটনা হয়ে পাটা চলে যেত, এর দায়ভার কে নিত? কতটুকু প্রশ্নই আসে না, কোন ধাক্কা দেয় না। যাত্রী আমাদের লক্ষ্মী, যাত্রীকে আমরা কেন ধাক্কা দিব? আপনারা কতটুকু হ্যাঁ, আপনারা মালিক হিসাবে 100% ওনার দিকে তাকান। ওনার ব্যবহার, টাকা দিব কেন ভাইয়া? আপনার লোকের শত্রুতা আমি আছে, টাকা দিব আমি কেন টাকা দিব? মানুষ টাকা দিতে পারে না। সাংবাদিক আমরা তৈরি করে না, এগুলি যতই করে যত টাকা দিতে লাগবে না, টাকা দিতে লাগবে না, লাগতে পারে।